মেশিনটা প্রতিদিন শত শত তুলসী কাঠের দানা তৈরি করে আর এই কাজটাই করেন আমার বাবা। নমস্কার বন্ধুরা, আমি অমিত। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমার বাবা মেশিনের সাহায্যে তুলসী কাঠের মালা তৈরি করে। এইগুলো হচ্ছে আসল তুলসী কাঠ। এই কাঠগুলো আমরা খুব যত্ন করে সংগ্রহ করি, কারণ ভালো মানের মালা বানাতে ভালো কাঠ সবচেয়ে জরুরি। প্রথমে এই বড় কাঠগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। প্রতিটা টুকরো এমনভাবে কাটা হয় যাতে পরে মেশিনে ঠিকভাবে বসানো যায়। তারপর এই ছোট কাঠের টুকরোগুলো মেশিনে দেওয়া হয়। মেশিনের সাহায্যে ধীরে ধীরে এগুলোকে গোল দানার আকার তৈরি করা হয়। প্রতিটা দানা প্রায় একই সাইজের হয় যাতে মালাটা দেখতে সুন্দর লাগে। এই পুরো প্রসেসটাই খুব ধৈর্য আর যত্ন নিয়ে করতে হয়, কারণ একটু ভুল হলে দানা ভেঙে যেতে পারে। তাই প্রতিটা স্টেপ খুব মন দিয়ে করা হয়। এখন আপনারা দেখছেন এই মেশিনের সাহায্যে কাঠগুলোকে গোল দানার আকার দেওয়া হচ্ছে। এইভাবে প্রতিটা দানা প্রায় একই সাইজের হয়। মেশিনে ব্যবহার করার ফলে কাজটা দ্রুত এবং নিখুঁতভাবে করা যায়। এই যে দেখুন দানাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে প্রত্যেকটা দানা যত্ন সহকারে তৈরি করা হয়। তারপর এই দানাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়, একদম সূক্ষ্মভাবে ধুলা ময়লা থেকে মুক্ত করা হয়। প্রতিটি দানা এক এক করে পরীক্ষা করা হয়, আর যেগুলো পুরোপুরি নিখুঁত সেই দানাগুলোকেই বেছে নেওয়া হয়। তারপর সেগুলো সুতোয় খুব যত্ন করে গেঁথে এক একটি মালা তৈরি করা হয়, যাতে প্রতিটি মালাই একদম সুন্দর, সমান এবং পবিত্র হয়। এইদিকে যতক্ষণ মালা গাঁথা হচ্ছে ততক্ষণ আপনাদের একটা নতুন জিনিস দেখাই, চলুন। তো বন্ধুরা, এই জিনিসটা দেখুন, এটা তুলসী গাছের খুব রিয়ারলি পাওয়া যায়। এই জিনিসটাকে তুলসী গাছের হীরা বলা হয়। এটা খুব লাকি বলে মনে করা হয়। অনেক বৈষ্ণবরা এটাকে তুলসী মালার সাথে গলায় ধারণ করেন। এই যে দেখুন মালাগুলো তৈরি হয়ে গেছে। এই কাজটা আমার বাবা বহু বছর ধরে করছেন। এত বছরের অভিজ্ঞতার জন্য কাজের কোয়ালিটি এত ভালো হয়। এভাবে তৈরি হয়ে যায় তুলসী কাঠের সম্পূর্ণ কবি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর ফিনিশিং। আপনারা যদি এই ধরনের তুলসী কাঠের মালা নিতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন বা আমাকে ডাইরেক্ট মেসেজ করুন। আমরা খুব যত্ন সহকারে আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমাদের এই ছোট্ট ব্যবসাটাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।